বন্ধুরা, তৈরি করছি চিলি ফিশ। তবে এই চিলি ফিশটা আমি ভেটকি মাছ দিয়ে করছি না, আমি কাতলা মাছ দিয়ে চিলি ফিশটা করছি। তবে কাঁটাটাকে আমি বের করে নেব, কোনো কাঁটা রাখবো না। এর জন্য আমি পেটির মাছ ব্যবহার করছি। এই পেটির মাছগুলোকে জাস্ট এপিট ওপিট করে একটুখানি ভেজে নিতে হবে, তাহলে মাছটা নরম হয়ে যাবে, কাঁটাটা বের করতে সুবিধে হবে। আর এই কাঁটাটা বার করা আমি শিখেছি ফেসবুক থেকেই। মা মাসির যে কিচেন ব্লগ আছে, ওখান থেকে আমি এই কাঁটা বের করার পদ্ধতিটা শিখেছি এবং খুব সহজ পদ্ধতি এটা দেখলাম। মাছটাকে জাস্ট একটুখানি শটে করে নিয়েছি, নুন মাখিয়ে, শুধু হলুদ মাখাবেন না, শুধু নুন মাখালেই হয়ে যাবে। তারপর কাঁটাগুলো টেনে টেনে সহজে বের করে নেওয়া যাবে। সমস্ত কাঁটাগুলো আমি এইভাবে বের করে নেব, এতে একটাও কাঁটা থাকবে না, খেতে খুব ভালো হয়। আর তারপর এই সমস্ত কাঁটা বের করে নেওয়ার পরে এখানে আমি একটা ছুরি বা কাঁচি দিয়ে মাছগুলোকে টুকরো করে নেবেন। যেমন খুশি তেমন টুকরো করবেন, যেরকম সাইজ রাখতে চাইবেন। আমি এক একটা পেটিকে 3টে করে টুকরো কাঁচি দিয়ে করে নিয়েছি। আর খুব সহজে এটা করা যায়, মাছগুলো নরম হয়ে যায় বলে কাঁটাটাও বের করা যায়, টুকরোটাও করে নেওয়া যায়। এইভাবে আমি সমস্ত টুকরোগুলোকে করে নিচ্ছি। নেয়ার পর এতে কিছু মশলা মেশাবো। ব্যাস, কত সহজে কাঁটাগুলো বের করে নেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য ব্যবহার করলাম। দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এই সময় কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। কর্নফ্লাওয়ার দিয়ে এর মধ্যে দেব কিছুটা পরিমাণ। এবারে লঙ্কার গুঁড়ো দেব। প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এইবারে দেব এমনি ঝাল লঙ্কা। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এর মধ্যে দেব রসুন বাটা, আর দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিতে হবে। সমস্ত মশলা এতে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এবার আমি এটা ভাজবো। তবে মাখানোর সময় একটু সাবধানে মাখাতে হবে, কেন মাছগুলো খুব নরম হয়ে গেছে। এইভাবে সমস্ত মশলা আমি মাখিয়ে নিলাম। এবার কড়াইতে একটা তেল বসিয়ে দিচ্ছি খানিকটা। সেই তেল দিয়ে আমি তেলের মধ্যে এগুলোকে ফ্রাই করব। সমস্ত মাছগুলোকে আমি এইভাবে ফ্রাই করে নেব। এক এক করে সমস্ত মশলা ফ্রাই করে নিয়ে 2 পিঠই ফ্রাই করতে হবে এবং ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। এপিট ওপিট করে ফ্রাই করে নিতে হবে। এই ফ্রাই করা অবস্থাতেও মাছগুলো খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগবে, খুব টেস্টফুল, কারণ এর মধ্যে মশলা দেয়া আছে। এইভাবে কেউ ইচ্ছে করলে গোটা পেটিটাকেও মশলা মাখিয়ে ফ্রাই করে নিতে পারেন, খেতে অসাধারণ লাগে। আমার মাছগুলো প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব, এক এক করে সমস্ত মাছগুলো তুলে নেব। আর সমস্ত মাছ আমি এইভাবে 2 পিঠ এপিট ওপিট করে ফ্রাই করে নেব। তবে ফ্রাইটা ভালো করেই করতে হবে মাছটা, কেন রান্নার সময় বেশিক্ষণ সময় লাগে না, তাই ফ্রাইটা পুরোপুরি ফ্রাই করতে হবে। আমার সমস্ত মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে তুলে নিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে দিলাম, তবে আমি পোড়া তেলটাতে আর রান্না করব না, ফ্রেশ তেল দিয়ে দিলাম। আর সর্ষের তেলই আমি ব্যবহার করছি, ইচ্ছে করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সটে করে নেব। আর কালারের জন্য পেঁয়াজটার মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। কালার এবং একটু চিনি দিলে ভালো হয় রান্নাটা, তবে ইচ্ছে করলে নাও দিতে পারেন। চিনি দেওয়ার পর আমি লবণ দিয়ে দেবো, পেঁয়াজগুলো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দেবো চেরা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কাই রান্নাটা হবে, কাঁচা লঙ্কা একটু বেশি করে দিতে হবে, মাছের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দিতে হবে। আর কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিলাম কালারের জন্য। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর বাটা মশলা বলতে আদা বাটা আর রসুন বাটা ব্যবহার করছি। রসুন বাটা দিয়ে দিলাম আর আদা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দেওয়ার পরে দেবো একটু টমেটো বাটা। সয়া সসটা মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু টমেটো বাটা দিলে কি আর গ্রেভিটা ভালো হয়। অল্প একটু টমেটো বাটা দিয়ে দিলাম, একটা ছোট টমেটো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবারে টমেটো সসও দিতে হবে। টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে এতে জল দেব, কিন্তু জলের পরিমাণ থাকবে খুব কম। আর ফুটে উঠলেই এর মধ্যে ওই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। ব্যাস, মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিলি ফিশ। খুব সুন্দর খেতে হয়, একবার হলেও করে দেখবেন, ভালো লাগবে। যদি ভালো লাগে রান্নাটা তাহলে লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য একটি রান্না নিয়ে। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার।